ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন পঞ্চম খণ্ডের 310 নম্বর হাদিসে নিয়ে আসছেন এবং সহিহুল জামিআর 997 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাউন নাস সারাকাতান আল্লাযী ইয়াসরাকু মিন সালাতিহি, সবচাইতে মানুষদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর, সবচেয়ে খারাপ চোর, যে সবচাইতে ঘৃণিত চোর সে আল্লাযী ইয়াসরাকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার সালাত চুরি করে। যে সালাত চুরি করে সে সবচাইতে ঘৃণিত চোর, নিকৃষ্ট চোর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য চোরের সাথে তুলনা করলেন যে সবচাইতে, এখানে এই যে আমরা যেমন বাংলা ইংরেজি গ্রামার অনুসারে যে ডিগ্রি যেমন বলা হয় আর কি, সুপারলেটিভ ডিগ্রি শব্দ ব্যবহার করা হয়েছে, যে সবচাইতে ঘৃণিত, যে সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে যে ব্যক্তি সালাত চুরি করে। কাজেই যত চোর আছে, মানুষের সম্পদ চোর, মানুষের একে অপরের জিনিস চুরি করা, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে, যে চুরি করার যে বৈশিষ্ট্য, চুরি করার যে দিক, যেটা আর কি চুরি বলতে আমরা যা বুঝি, চুরি বলতে যা বুঝি সকল চুরির চেয়ে যেটাকে চুরি এখন আমরা বুঝতে পারিনি, সেটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট চুরি বলে তিনি আখ্যায়িত করেছেন। বলেছেন যে ব্যক্তি সালাত চুরি করে সে সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, নামাজি ব্যক্তি কিভাবে তার নামাজ চুরি করে, কিভাবে সালাত চুরি করে? ক্বালু, সাহাবারা এই জিজ্ঞেস যখন করলেন, আল্লাহ রাসূল বললেন, সালাত চুরি করে কিভাবে? লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু এবং সাজদা পূর্ণ করে না। রুকু সাজদা পূর্ণ না করে যে ব্যক্তি সালাত আদা করে সে ব্যক্তি সালাত চুরি করবে, সে ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ভয়ঙ্কর চোর। আমরা যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে, সালাত আদা করে, ঠিক মতো রুকু করে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে ব্যক্তিকে সালাত শিখিয়েছিলেন, যে ব্যক্তি মসজিদে আল্লাহ রাসূলের উপস্থিত থাকা অবস্থায় সালাত আদায় করার পর আল্লাহ রাসূলকে এসে সালাম দেওয়ার পর আল্লাহ রাসূল সালাম নিয়ে বললেন, সাল্লি ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদা করো, তুমি সালাতই আদা করনি। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বারবার সালাত আদায় করার জন্য ফিরিয়ে দিচ্ছিলেন। ওই সাহাবীকে আল্লাহ রাসূল যখন সালাত শিখিয়েছিলেন বলেছিলেন যে তুমি সালাতে দাঁড়ানোর যখন দাঁড়াবে, যখন সোজা হয়ে দাঁড়াতে হবে, রুকুতে যাবে এমনভাবে যে হাত্তা তাতমাইন্না, তুমি স্থির হবে, একেবারে রুকুতে যাবে, পিঠ সোজা করবে, পিঠ সোজা করে রুকু করবে, স্থির হতে হবে সেখানে। তারপর রুকু থেকে যখন উঠবে একেবারেই হাত্তা তা'তাদিলা কায়মান, সোজা হয়ে দাঁড়াবে, রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়াবে, তারপর স্থির হওয়ার পর তারপর সাজদায় যাবে, সাজদায় গিয়ে আবার স্থির হবে সেখানে, তারপর আবার সাজদা থেকে উঠে আবার স্থির হবে, আবার তারপর আবার সাজদা করবে, সেখানে আবার স্থির হবে, তারপর সাজদা থেকে উঠবে, এরপর দ্বিতীয় রাকাত এভাবেই তুমি আদা করবে। তো আমরা আজকে দেখতে পাবো যে অসংখ্য এমন মসজিদ খুব কম আছে, এমন মসজিদ খুব কম আছে যে মসজিদের মুসাল্লিরা তাড়াহুড়া করে সালাত আদা করে না, যে মসজিদের মুসাল্লিরা তারা সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করে, এমন মুসাল্লিদের সংখ্যা খুব কম। দেখতে পাবেন যে তারা খুব তাড়াহুড়া করে সালাত আদা করছে, অথচ সালাতের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা এটা হলো সালাতের রোকন। রোকন বলতে কি বুঝি? রোকন যদি ছুটে যায় তাহলে সালাত হয় না। এর উদাহরণ হচ্ছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা, পাঠ করা হচ্ছে রোকন। দাঁড়ানো একটা রোকন, যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম তার জন্য দাঁড়ানোটা রোকন। সূরা ফাতিহা পাঠ রোকন, রুকু করা রোকন, সাজদা করা রোকন, এভাবে সালাম ফেরা রোকন, তাকবীরাতুত তাহরিম হচ্ছে রোকন। এই রোকনের যদি কোনো ব্যক্তি রুকু কারো ছুটে যায়, কারো যদি রুকু ছুটে যায় তাহলে তার রাকাত হবে কি? রাকাত হবে না। রোকন যদি কোনো একটা সালাতের কোনো রোকন যদি ছুটে যায় তাহলে কখনো সালাত হবে না। রোকন ছুটে গেলে যে ব্যক্তি রোকন ছুটে যাবে ওই রোকনটা আবার আদা করতে হবে, তাহলে তার ওই রাকাতটা হবে। যদি কোনো ব্যক্তি ভুল করে রুকু না করতেই সাজদায় চলে গেছেন, তাহলে ওই রাকাতে যদি তার মনে পড়ে যায়
তাহলে আবার রুকুতে ফিরে আসতে হবে, ফিরে এসে রুকু করে সামনের দিকে তারপর করে যেতে হবে, ওই রুকু আদা করে যেতে হবে। তাহলে এবং সবশেষে তাকে সাজদাতে সাহাবে ভুল সংশোধনে সাজদা দিতে হবে। মানে রুকন ছুটে গেলে ওই রুকনটা আবার আদা করে যেতে হবে। পরের রাকাতে গিয়ে যদি মনে পড়ে যে পূর্বের রাকাতে সে রুকু করেনি, পূর্বের রাকাতে সাজদা করেনি, এমনটা যদি মনে পড়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? ওই রাকাতটা বাতিল বলে গণ্য হবে, আগের রাকাতটা বাতিল বলে গণ্য হবে। রুকন ছুটে গেলে সালাত হবে না। অনুরূপভাবে ধীর স্থিরতা যদি কোনো ব্যক্তির ছুটে যায়, তাহলে তার সালাত হবে না। এটি স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। রুকন, ধীর স্থিরতা হচ্ছে সালাতের একটি রুকন। যে ব্যক্তির রুকন ছুটে যাবে তার সালাত নষ্ট হয়ে যাবে, সালাত বাতিল বাতিল বাতিল, এতে কোনো সন্দেহ নেই।